time it ends in a nightmare. He says there's nowhere for me to run. আপনি হয়তো অনেক সময় এমন কিছু স্বপ্ন দেখেছেন যা ঘুমের মধ্যে আপনাকে আতঙ্কিত করে জাগিয়ে তুলেছে। এমন একটা অনুভূতি যেন আপনি কোথাও পড়ে যাচ্ছেন, দম বন্ধ হয়ে আসছে, কেউ আপনাকে তাড়া করছে, অথচ আপনি পালাতে পারছেন না। আমরা একে বলি দুঃস্বপ্ন। প্রশ্ন হচ্ছে, এই দুঃস্বপ্ন আমাদের মাথায় আসে কেন? আমাদের মস্তিষ্ক, আমাদের অভিজ্ঞতা, আমাদের মানসিক চাপ, এদের মধ্যে সম্পর্ক কি এই দুঃস্বপ্নের সাথে? তবে দুঃস্বপ্ন সাধারণত ঘটে তখনই যখনই আমরা এই রেম স্লিপে আমাদের মস্তিষ্ক অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। ধরুন, আপনি সারাদিন দুশ্চিন্তায় কাটিয়েছেন, চাকরি নিয়ে, সম্পর্ক নিয়ে বা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে। মস্তিষ্ক দিনের এই চাপগুলো বিশ্লেষণ করে রাতে বিভিন্ন চিত্র বা দৃশ্য তৈরি করে, অনেকটা যেন আপনি নিজের অভিজ্ঞতায় একটা সিনেমা দেখছেন। আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামক একটি অংশ থাকে যা আবেগ নিয়ন্ত্রণ করে, বিশেষত ভয় বা আতঙ্কের আবেগ। যখন আপনি ঘুমের মধ্যে থাকেন তখন এই অ্যামিগডালার কার্যক্রম বেড়ে যায়, কারণ আপনার সচেতন মস্তিষ্ক তখন বিশ্রামে থাকে। আর সেই মুহূর্তে যদি দিনের কোনো তীব্র আবেগ বা চাপ মাথায় জমে থাকে, তাহলে সেটি এক ধরনের দৃশ্য রূপে মস্তিষ্কে ফিরে আসে। এখন একটা প্রশ্ন, এই দুঃস্বপ্ন কি নিছক মানসিক চাপের ফসল, নাকি এর আরও গভীর অর্থ আছে? স্বপ্ন এবং বিশেষ করে দুঃস্বপ্ন আমাদের আত্মসচেতনতার একটি আয়না। ফ্রয়েড বলেছিলেন, স্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনের ইচ্ছার প্রকাশ। আমরা যা চাই, যা যা চিন্তিত থাকি, সেগুলো ঘুমের মধ্যে বিভিন্ন রূপে প্রকাশ পায়। আবার ইয়ং বলেছিলেন, স্বপ্ন হচ্ছে এক সম্মিলিত অবচেতনের অংশ। আপনি হয়তো দিনের বেলা এমন কিছু দেখেছেন যা আপনাকে ভাবিয়েছে। হয়তো একটা শিশু কাঁদছিল, আপনি তাকিয়েছিলেন কিন্তু সাহায্য করেননি। রাতে আপনি দেখতে পেলেন সেই শিশুটি যে সাহায্য পাচ্ছে না। এই ধরনের প্রতিফলন দুঃস্বপ্নের মাধ্যমে প্রকাশ পেতে পারে। এখন ভাবুন, দুঃস্বপ্ন কি শুধুই ভয়ের বিষয়, নাকি এগুলো আমাদের ভিতরের অস্বস্তি, অপরাধবোধ কিংবা চাপের একটি সেফটি ভালভ, যার মাধ্যমে মস্তিষ্ক নিজের ভার কমিয়ে নেয়? আসলে দুঃস্বপ্নে এক ধরনের মানসিক ডেটা প্রসেসিং। দিনে আমরা যেসব অভিজ্ঞতা অর্জন করি, মস্তিষ্ক সেগুলোকে শ্রেণীবদ্ধ করে, কিন্তু আবেগময় ঘটনাগুলো যখন সহজে প্রসেস হয় না, তখনই তারা রূপ নেয় স্বপ্নে। আর তা যদি কষ্টদায়ক হয়, আমরা তা দুঃস্বপ্ন হিসেবে অনুভব করি। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, একজন ব্যক্তি সারাদিন দৌড়ে দৌড়ে কাজ করেছেন, সময় মতো খাবার খাননি, আবার একটা অস্বস্তিকর ফোনালাপ হয়েছে ঘুমানোর আগেই। তিনি রাতে স্বপ্ন দেখলেন, তিনি দৌড়াচ্ছেন, কেউ তাকে ধাওয়া করছে, কিন্তু সে পালাতে পারছে না। এই দৃশ্য, এই কল্পনা, এগুলো বাস্তব না হলেও মস্তিষ্কে জমে থাকা অনুভূতিরই একটি রূপ। এখানে একটা কথা বলা খুব জরুরি, দুঃস্বপ্ন যদি নিয়মিত হয় এবং বাস্তব জীবনের কাজে প্রভাব ফেলে, তাহলে সেটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ঘুমের অন্য সমস্যা নির্দেশ করতে পারে। সেক্ষেত্রে মনোবিদ বা সাইকোথেরাপিস্টের সাহায্য নেওয়া যেতে পারে। তবে সাধারণ মানুষ যারা মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখেন, তাদের জন্য কিছু উপায় আছে এই দুঃস্বপ্ন কমানোর জন্য। ঘুমানোর আগে অতিরিক্ত টেনশন থেকে নিজেকে মুক্ত রাখুন। রাতে নেতিবাচক কন্টেন্ট যেমন হরর মুভি, সহিংসতা, উত্তেজনাপূর্ণ খবর এড়িয়ে চলুন। রাত্রে ঘুমানোর আগে কিছু হালকা ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। নিজের দিন শেষে অনুভূতি লিখে রাখার অভ্যাস করুন। এটি এক ধরনের মস্তিষ্কে ডিক্লাটারিং। আপনার দৈনন্দিন জীবনযাত্রা ও ঘুমের রুটিন ঠিক রাখুন। আপনি যদি স্বপ্ন নিয়ে আরও জানতে চান, যেমন মানুষ কেন স্বপ্ন দেখে, কেন কিছু স্বপ্ন বারবার ফিরে আসে, স্বপ্ন কি আমাদের ভবিষ্যৎ বলে,
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, কারণ সামনে এর আরও গভীর দিক নিয়ে আলোচনা করা হবে। আমাদের মনের এই জগৎটা অনেকটা একটা সিনেমার মতো, যেখানে পরিচালক, লেখক এবং অভিনেতা সবাই আপনি নিজে। শুধু আপনি অনেক সময় জানেন না এই সিনেমা তৈরি হচ্ছে আপনার এই গভীর অনুভূতি থেকে। তাই দুঃস্বপ্নকে ভয় পাবেন না, বরং বুঝতে শিখুন আপনার মস্তিষ্ক কি বলছে আপনাকে, কারণ একমাত্র বোঝার মধ্য দিয়েই আসে মুক্তি। আজকের এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ মনের এই রহস্য আমরা একসাথে উন্মোচন করব পর্বে পর্বে।